আর আপনি যদি ভিডিও দিয়ে থাকেন অর্থাৎ 2-3 বছর পর গিয়ে আপনার ভিডিওটি পারফর্ম করবে, সেক্ষেত্রে ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করে দিবেন দেখা যাবে যে সার্চ র্যাঙ্কিং এর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে ভিডিওটি র্যাঙ্ক করবে এবং তখন গিয়ে সব মানুষ আপনার ভিডিওগুলো দেখবে। ফেসবুকে আপনি ইনস্ট্যান্ট আপলোড করে ভাইরাল হতে পারে শেয়ারের মাধ্যমে। তৌহিদ আফ্রিদি থেকে শুরু করে রাফসানদের ছোট ভাই এবং আরো অনেক ফুড ব্লগার রয়েছে, সবাই যদি সার্চ করে করে ওই ভিডিওটি দেখে তখন কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয়, এই ভিডিওটি সবাই দেখে এবং এই ভিডিও থেকে বেশি পরিমাণে আর্ন করা যায়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তুলে ধরবো যে কোন মাধ্যম থেকে আপনি সবচেয়ে বেশি আর্ন করতে পারেন, ইউটিউব না ফেসবুক, এবং সর্বশেষে তার একটি টিপস, যে টিপসের মাধ্যমে আপনি চাইলে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে খুব দ্রুত গ্রো করতে পারবেন। এবং আমি ছোট একটু রিসার্চ করে আপনাদেরকে আজকের ভিডিওটি তুলে ধরছি। ফেসবুক 3 বিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী সহ ফেসবুক মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুক ওয়াচ ফিচারের মাধ্যমে ভিডিও কন্টেন্ট প্রদর্শন করে। অন্যদিকে ইউটিউব 2 বিলিয়ন মাসিক সক্রিয় ইউজার্স সহ ইউটিউব তৃতীয় বৃহত্তর সার্চ ইঞ্জিন, একটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম, যেখানে আমাদের কোনো কিছু জানার হলো সেটা আমরা ইউটিউবে গিয়ে সার্চ করে থাকি। চলুন আমরা এখন দেখি যে ইনকাম পটেনশিয়ালটা কিরকম এই দুটি প্ল্যাটফর্মে। এবং এক্ষেত্রে দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে রাখছি, দুটি প্ল্যাটফর্ম থেকেই কিন্তু বর্তমানে বাংলাদেশিরা আয় করছে প্রচুর পরিমাণে, এবং এই আর্নগুলো কিন্তু অ্যাবসেন্স এসে জমা হয় ইউটিউবে এবং ফেসবুকে কিন্তু জমা হয় ডিরেক্ট ব্যাকে। এবং ইউটিউব কিন্তু দিয়ে থাকে প্রায় অলমোস্ট 70% এবং 30% কিন্তু ইউটিউব দিয়ে থাকে। এবং ফেসবুকে যে আর্নিং, এই ফেসবুকের আর্নিংটা কিন্তু ফেসবুক এখন পর্যন্ত দেখা যায় যে পুরো আর্নিংটাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে এই ফেসবুকের পুরো আর্নিংটাই আপনারা পেয়ে যাবেন। ফেসবুকে বেসিক্যালি ছোট এবং ভিজুয়াল যে সকল সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো পারফর্ম করে, কারণ এখানে ভিডিওগুলো দ্রুত স্ক্রল করা যায়। অন্যদিকে ইউটিউব কিন্তু দীর্ঘমেয়াদী কন্টেন্ট, যেখানে বিভিন্ন বড় ভিডিওগুলো হয়ে থাকে এবং সেখানে কিন্তু হাই ভ্যালু প্রোডাকশন ভিডিও হয়ে থাকে। ফর এক্সাম্পল সিরিজ বা প্লেলিস্ট তৈরি করে অডিয়েন্স কিন্তু সেখানে বারবার ফিরে আসে। যেমন দেখি ইউটিউবের ইনকামটি নিয়ে কিছু কথা বলা যায়। ইউটিউবের ইনকামের মধ্যে রয়েছে সবার প্রথমেই গুগল অ্যাডসেন্স। এটি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন। বেসিক্যালি ইউটিউবের আর্নিং এর মূল উৎস হচ্ছে গুগল অ্যাডসেন্স। আপনার ভিডিওগুলোতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আপনি আর্ন করতে পারেন। ফর এক্সাম্পল জনপ্রিয় ইউটিউবার পিউডিপাই 2020 সালে প্রায় 13 মিলিয়ন আর্ন করেছেন তিনি, শুধুমাত্র তার গুগল অ্যাডসেন্স থেকে। শুধু যে বাইরের কন্টেন্ট ক্রিয়েটররাই আর্নগুলো করছে ইউটিউব ফেসবুক থেকে তা কিন্তু নয়, আমাদের কিন্তু অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বাংলাদেশে। ফর এক্সাম্পল তৌহিদ আফ্রিদি থেকে শুরু করে রাফসানদের ছোট ভাই এবং আরো অনেক ফুড ব্লগার রয়েছে, তো তারাও কিন্তু প্রচুর পরিমাণে আর্ন করছে ইউটিউব এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন থেকে, স্পন্সর থেকে শুরু করে গুগল অ্যাডসেন্স থেকে শুরু করে। ফেসবুকের সুবিধাগুলো হচ্ছে ফেসবুকে বিশাল ইউজার বেস রয়েছে এবং ফেসবুকের যে অ্যালগরিদম সিস্টেম কাজ করে শেয়ারের মাধ্যমে। ফেসবুকে যখন একটি ভিডিও কেউ শেয়ার করে দেয় এবং যত বেশি শেয়ার হয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের এই ভিডিওটির ভিউজ বাড়তে থাকে। অন্যদিকে কিন্তু ইউটিউবে শেয়ার করে কিন্তু খুব একটা ভিউজ জেনারেট করা সম্ভব না। ইউটিউবে সচরাচর ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে যদি আপনার এই ভিডিওটি সাজেশনে দেওয়া হয়, অন্য ভিডিওর সাজেস্টেডে থাকে, সার্চ র্যাঙ্কিংয়ে যদি এই ভিডিওটি সবার উপরে থাকে, সবাই যদি সার্চ করে করে ওই ভিডিওটি দেখে তখন কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয়, এই ভিডিওটি সবাই দেখে এবং এই ভিডিও থেকে বেশি পরিমাণে আর্ন করা যায়। অন্যদিকে ফেসবুকে শেয়ার করে খুব বেশি পরিমাণে আর্ন করা যায় এবং ফেসবুকে খুব দ্রুত কিন্তু স্টক করে অডিয়েন্স এই ভিডিওটাতে পৌঁছে ভিডিওগুলো দেখে নেয়। তো বর্তমানে ফেসবুক থেকে খুব একটা আর্ন হচ্ছে না, বেসিক্যালি ইউটিউব থেকে কিন্তু বেশি পরিমাণে আর্ন এই মুহূর্তে হচ্ছে। এটি আসলে ডিপেন্ড করে অ্যালগরিদম আপডেটের কারণে। ফেসবুকে আপডেটটা একটু বেশি হয়, বাট ইউটিউবে কিন্তু খুব একটা আপডেট হয়। ফেসবুক কিন্তু রিসেন্টলি এই ভিডিওজের অপশন করে এনেছে, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কন্টেন্ট ক্রিয়েশনের একটি মাধ্যম ফেসবুক বর্তমানে চালু করেছে। আগে কিন্তু এটা ছিল, ফেসবুকে আর্নিংটা মাঝখানে একটু বেশি ছিল, এখন একটু কম, আবার এখন ইউটিউবে আর্নিংটা বেশি। এটা ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন দুই ক্ষেত্রেই কিন্তু আর্ন করতে পারেন। আপনি যদি তাৎক্ষণিকভাবে দর্শক চান সেক্ষেত্রে আপনার ভিডিও ফেসবুক খুব ভালো পারফর্ম করবে। আর আপনি যদি ভিডিও দিয়ে থাকেন অর্থাৎ 2-3 বছর পর গিয়ে আপনার ভিডিওটি পারফর্ম করবে, সেক্ষেত্রে ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করে দিবেন দেখা যাবে যে সার্চ র্যাঙ্কিং এর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে ভিডিওটি র্যাঙ্ক করবে এবং তখন গিয়ে সব মানুষ আপনার ভিডিওগুলো দেখবে। কিন্তু ফেসবুকে আপনি ইনস্ট্যান্ট আপলোড করে ভাইরাল হতে পারে শেয়ারের মাধ্যমে। যত বেশি মানুষ শেয়ার করবে তত পরিমাণে আর্ন কিন্তু করতে পারবেন। ফেসবুক থেকে তত বেশি এঙ্গেজমেন্ট ক্রিয়েট হবে। এবং ভিডিও প্রথমে যেটা বলেছিলাম যে ভিডিও শেষে থাকবে একটি সিক্রেট টিপস বা একটি স্পেশাল টিপস, যে টিপসটির মাধ্যমে আপনি আপনার ফেসবুক কিংবা ইউটিউবকে খুব দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। সেই টিপসটি হলো
যে আপনি ফেসবুক এবং ইউটিউবে সেম ভিডিওগুলো আপলোড করে দিবেন এবং এটির সাথে আপনাকে এনগেজমেন্ট করার জন্য আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন ফেসবুকের ভিডিও, নট ইউটিউবের ভিডিও। আপনার ইউটিউবের ভিডিওগুলো কারোর সাথে শেয়ার করবেন না, কারণ ইউটিউবের ভিডিওগুলো যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে দেখা যায় আমরা বেসিক্যালি কি করি, ভিডিওতে ক্লিক করে কিন্তু আমরা চলে আসি, আমরা কিন্তু সেই ভিডিওটা দেখি না। আবার অনেক সময় দেখা যায় ইউটিউব ফেসবুকে যদি কেউ আমাদের ভিডিও দেয়, আমরা সেখান থেকে যেয়ে আমাদের যদি ভালো না লাগে আমরা সেই ভিডিও থেকে ফিরে আসি, তখন কিন্তু দেখা যায় আপনার ভিডিও অডিয়েন্স রিটেনশনটা কমে যায়, তখন ভিডিওটা কিন্তু আর র্যাঙ্ক করে না। ইউটিউবের ভিডিও কখনোই আপনি শেয়ার করবেন না, ফেসবুকের ভিডিও শেয়ার করবেন বিভিন্ন গ্রুপ কিংবা আপনার ফ্রেন্ড সার্কেলদের ভিতরে, এবং এ ধরনের সব টপিক নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন যেটা ফেসবুকে মানুষজন দেখে বা আপনার এই ভিডিওটা দেখে মানুষ পছন্দ করতে পারে, যে ভিডিওটা ফেসবুকে ভাইরাল হওয়ার মতো বা ট্রেন্ডিং যে টপিক রয়েছে সেগুলো আপনি ফেসবুকে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আর এভারগ্রিন কন্টেন্ট, যে কন্টেন্টগুলো 5 বছর বা 6 বছর পরে যেও পারফর্ম করতে পারে, সেই ভিডিওগুলো আপনি আপলোড করবেন ইউটিউবে। একই সাথে দুটো জায়গায় ভিডিও আপলোড করবেন, কিন্তু প্রেফারেন্সটা দিবেন দুই ক্ষেত্রে দুইভাবে। ফেসবুকে প্রেফারেন্স দিবেন ইনস্ট্যান্ট ভিউজের ক্ষেত্রে, এবং ইউটিউবে আপনি প্রেফারেন্স দিবেন যদি আপনি অনেক বড় কোনো কন্টেন্ট বানাতে চান, যে কন্টেন্টটা অনেক পরে চেয়েও পারফর্ম করতে পারে সেই কন্টেন্ট। ফর এক্সাম্পল হতে পারে রিসেন্ট কোনো স্টোরি নিয়ে আপনি ফেসবুকে ভিডিও করলেন, অপরদিকে আপনি এমন একটি ভিডিও নিয়ে তৈরি করলেন, ফর এক্সাম্পল মানুষ জানতে চাচ্ছে, সার্চ করে করে এটি নিয়ে জানতে পারে 2 বছর 3 বছর পরেও, সেটি নিয়ে আপনি ইউটিউবে ভিডিও করবেন এবং সেখানে আপনি প্রেফারেন্সটা বেশি দিবেন। তো দর্শক বন্ধুরা, এই ভিডিওটি নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো উত্তর দিয়ে দাও। আর নেক্সট এই ধরনের আর কি ধরনের ভিডিও পেতে চান তাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।